নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? ভালো আছি। সাতকাহন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা। দেখুন চারিদিকটা কীরকম মেঘলা হয়ে আছে। সকাল সকাল ঝিমঝিম করে কিছুক্ষণ বৃষ্টিও হয়ে গেছে। এখন আমি খেয়ে নিচ্ছি সকালের জলখাবার। তারপর চলে এলাম পুকুর পাড়ে। একটা পুঁই শাক হয়েছে, মা পুঁই শাক তুলবে। এটা আমাদের পুঁই বাগান। পুঁই বাগানে কি সুন্দর নরম নরম ডাঁটাগুলো হয়েছে। আজকে পুঁই ডাঁটা কুমড়ো চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট করব। আর এই পুঁই ডাঁটাগুলো খুব নরম। আগাগুলো নিয়ে নিচ্ছি। তবে তবে যেগুলোতে মিচড়ি হয়েছে সেগুলো কাটবো না। দুদিন পরে আরও ভালোভাবে মিচড়িগুলো হয়ে যাবে, তখন মিচড়ি তুলে আবার একটা রেসিপি বানাবো। এদিকে মাছ কাটা হচ্ছে। এগুলো হচ্ছে নদীর পাঁচমিশালি মাছ। এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু বানাতে খুব কষ্ট হয়, অনেকক্ষণ সময় ধরে বাছতে হয়। মা বসে গেছে পুঁই শাক কাটতে। প্রথমে পাতাগুলো ছাড়িয়ে নেব, তারপরে ডাঁটাগুলো এক এক করে কেটে নেব। তারপর চলে এলাম বাগানে। এদিকে বাবা বাগান পরিষ্কার করছে। এদিকে সাধারণত আসা হয় না। বর্ষার সময় এদিকটায় ভীষণ জঙ্গল হয়ে থাকে, তো বাবা এখন সেগুলো পরিষ্কার করে নিচ্ছে। এদিকটায় আমাদের কিছু গাছ লাগানো হবে। দেখুন এবারে ডাঁটাগুলো কাটা হয়ে গেছে। এবারে কুমড়াটা কাটবো। তারপরে ছাড়িয়ে নেব, দিয়ে কেটে নেব। এদিকে মায়ের সবজিগুলো কাটা হয়ে গেছে, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি রান্না। তো বন্ধুরা, রান্না হয়ে গেছে। দেখুন আজ কী রান্না হয়েছে। এই যে নদীর পাঁচমিশালি মাছ দিয়ে আলু উচ্ছা দিয়ে হয়েছে, আর কুমড়ো পুঁই ডাঁটা চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে, আর এটা হয়েছে জিরার ঝোল। এটা সাধারণত আমাদের বাড়িতে প্রতিদিনই হয়। এদিকে আমার সবার জন্য ভাত বেড়ে দিয়েছে। সবাই এবার খেতে বসে পড়বো। কুমড়ো জিনিসটা সাধারণত আমার একদমই ভালো লাগে না। এই পুঁইডাঁটা চিংড়ি মাছ দিয়ে যখন ঘন্ট হয়, তার সাথে একমাত্র কুমড়োটা ভালো লাগে। এবার খেয়ে নেব মাছের তরকারিটা দিয়ে।
এদিকে মা সন্ধ্যায় চলে এসছে পুকুর পাড়ে হিঞ্চে শাক তুলতে। হিঞ্চে শাকের একটু পকোড়া হবে। এই দেখুন কি সুন্দর নরম হিঞ্চে শাকগুলো। আমি সন্ধ্যার সময় একটু হিঞ্চের পকোড়া বানাবো, তাই চলে এসেছি একটু হিঞ্চে তুলতে। এর হিঞ্চেটা আমার পুকুর পাড়ে হয়েছে, কি সুন্দর নরম নরম ডোকাগুলো দেখুন। এই হিঞ্চে শাকগুলো তোলা হয়ে গেছে, এবারে পুকুরে ভালো করে ধুয়ে নেব। পকোড়ার জন্য বেসনটা গুলিয়ে নিয়েছি, এবারই পকোড়াটা ভেজে নেব। তো বন্ধুরা, পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার মা সকালের জন্য রেখে দিচ্ছে মুড়ি। এই পকোড়াগুলো কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, ঠান্ডা খেলে একদমই ভালো লাগে। মুড়ি খাওয়ার পর এবার খেয়ে নেবো চা। তো বন্ধুরা, ব্লগটি আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের নতুন একটি ব্লগে।